সোমবার থেকেই রাজ্য জুড়ে লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল হতে চলেছে। হ্যাঁ, বর্তমানে আপনাদের কাছে যদি এসপিএইচএইচ, পিএইচএইচ, আরকেএসওয়াই 1 বা 2 কিংবা WY এর মতো রেশন কার্ড থেকে থাকে, আপনারা যদি বিনামূল্যে রেশন পেয়ে থাকেন, আগে পাচ্ছিলেন বা এই মাসেও পেয়েছেন, তাহলে সামনের মাস থেকে কিন্তু আর বিনামূল্যে রেশন আপনারা পাবেন না যদি আপনাদের এই রেশন কার্ডটা বাতিল হয়ে যায়। তো সোমবার থেকে কোন কোন রেশন কার্ডগুলোকে বাতিল করে দেওয়া হচ্ছে, কাদের রেশন কার্ড সম্পূর্ণরূপে ব্লক বা ডিলিট করে দেওয়া হতে পারে, এই নিয়ে কিন্তু খাদ্য দপ্তরের তরফ থেকে, সরকারের তরফ থেকে নতুন নির্দেশিকা জারি হয়ে গেছে। তো চলুন বর্তমানে কি কি আপডেট উঠে এসেছে, কোন কোন রেশন কার্ড বাতিল হতে চলেছে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখুন বন্ধুরা, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, যেটাকে এসআইআর বলা হচ্ছে। এই এসআইআরের ভিত্তিতে ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের রেশন কার্ড আগামী সোমবারের মধ্যে বাতিল করার নির্দেশিকা জারি করেছে খাদ্য দপ্তর। মানে বুঝতে পারছেন, খাদ্য দপ্তরের তরফ থেকে নতুন নির্দেশিকা জারি হয়ে গেছে। যাদের নাম এসআইআর তালিকা থেকে বাদ হয়ে গেছে, আগামী সোমবারের মধ্যে সেই সমস্ত ব্যক্তিদের রেশন কার্ডগুলোকেও বাতিল করে দেওয়া হবে। ফলে আপনার কাছে যদি এসপিএইচএইচ, পিএইচএইচ, WY, আরকেএসওয়াই 1 বা 2 যাই রেশন কার্ড থাকুক না কেন, এসআইআর লিস্ট থেকে নাম বাদ হয়ে গেলে আপনার নামটাও কিন্তু বাতিল হয়ে যাবে বা বাতিল হয়ে যেতে পারে। আপনি কিন্তু আর বিনামূল্যে রেশন পাবেন না। ইতিমধ্যেই এই নিয়ে দপ্তরে তোড়জোড়ও শুরু হয়েছে। ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের কার্ড চিহ্নিত করতে রেশন ডিলারদের সাহায্য চাইছেন দপ্তরের স্থানীয় অফিসের আধিকারিকরা। মানে বুঝতেই পারছেন, এই যে এসআইআর তালিকায় তো সাধারণত ভোটার কার্ডের বিবরণ থাকে, সেখানে কিন্তু রেশন কার্ডের বিবরণ থাকে না। তাই রেশন কার্ড যাদের নাম বাদ যাচ্ছে, তাদের রেশন কার্ড নাম্বার, তাদের নাম অনুযায়ী তারা কোথা থেকে রেশন সংগ্রহ করেন সেগুলো কিন্তু যাতে সহজে খুঁজে পাওয়া যায়, সেই জন্য রেশন ডিলারদের সাহায্য আধিকারিকরা চাইছেন। কিন্তু অনেক ডিলার এই ব্যাপারে সাহায্য করতে আগ্রহী নন বলে জানা গিয়েছে। ছুটির দিনে ডিলারদের সঙ্গে খাদ্য দপ্তরের স্থানীয় অফিসগুলিতে আধিকারিকরা বৈঠক করছেন। অনেক ডিলার তখন আধিকারিকদের বলে দিচ্ছেন এই সংক্রান্ত নির্দেশনামা দপ্তর জারি করলে তারা চিন্তা ভাবনা করবে। জানা গিয়েছে, খাদ্য দপ্তরের স্থানীয় আধিকারিকরা নির্বাচন কমিশনের অফিসের মাধ্যমে বুথ ভিত্তিক বাদ পড়া ভোটারদের তালিকা সংগ্রহ করছেন। কিন্তু ওই তালিকায় ভোটারদের রেশন কার্ড নম্বর বা কোন দোকান থেকে তারা এই খাদ্যদ্রব্য গ্রহণ করছেন সেই তথ্য নেই। তাই দ্রুত ওই গ্রাহকদের চিহ্নিত করার জন্য স্থানীয় রেশন ডিলারদের সাহায্য চাওয়া হচ্ছে। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অফ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু জানিয়েছেন, ভোটার তালিকা থেকে বাদ পড়া রেশন গ্রাহকদের চিহ্নিত করার জন্য আধিকারিকরা মৌখিকভাবে অনুরোধ করছেন। তবে এই কাজ করা ডিলারদের পক্ষে সম্ভব নয়। তাদের ন্যায্য আর্থিক দাবি কেন্দ্র ও রাজ্য কোনোভাবেই মানছেন না। এই কাজ করার জন্য কোনো আর্থিক সুবিধা হবে না ডিলারদের। আধার সংযুক্তিকরণ করার জন্য ডিলারদের নির্দিষ্ট হারে টাকা দেওয়া হয়েছিল। তবে এই মুহূর্তে নতুন একটা আপডেট উঠে এসছে। এসআইআর থেকে যাদের নাম বাতিল হয়ে গেছে বা যাদের নাম বাদ পড়ছে, এবার কিন্তু তাদের নাম খুঁজে বের করা হচ্ছে এবং এর ফলে যে লক্ষ লক্ষ পুরুষ বা মহিলার নাম এসআইআর তালিকা থেকে বাদ গেছে, এবার তাদের নাম এই রেশন তালিকা থেকে বাদ হতে পারে। মানে তাদের রেশন কার্ডগুলোকেও বাতিল করা হতে পারে। আর রেশন কার্ড বাতিল হলে আপনারা জানেন, তারা কিন্তু বিনামূল্যের যে রেশন সেগুলো কিন্তু আর পাবেন না। তো বুঝতেই পারলেন বন্ধুরা, এসআইআর তালিকায় যাদের নাম বর্তমানে ডিলিট হয়ে গেছে, নাম বাতিল হয়ে গেছে, যারা আমাদের এই দেশীয় নয়, এবার কিন্তু তাদেরকে বিনামূল্যের যে রেশন তালিকা সেখান থেকেও বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। আপনাদের নামগুলো রেশন তালিকা থেকে বাদ হয়ে যেতে পারে। এখন অনেকের প্রশ্ন রয়েছে, দাদা আমরা তো প্রকৃত ভারতবাসী, আমাদের বাড়ির অন্যান্য যে সমস্ত সদস্যরা রয়েছে তাদের সমস্ত কাগজপত্র ঠিকঠাক রয়েছে, আমি আবেদনও করেছি। যদি দেখুন এমনটা হয়ে থাকে, আপনি যদি প্রকৃত ভারতবাসী হয়ে থাকেন, আপনি বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য, কোনো কারণবশত এসআইআর লিস্টে আপনার নামটা বাতিল হয়ে গেছে, আপনি আবেদন করেছেন এবং আপনারটা বিচারাধীন আছে, তো সেক্ষেত্রে আপনি যদি অ্যাপ্রুভাল পেয়ে যান, আপনারটা যদি আবার লিস্টে নাম উঠে যায়, আপনি চিন্তা করবেন না। তাহলে কিন্তু আপনি যেমন বিনামূল্যে রেশন পাচ্ছিলেন আগে, তেমনই পাবেন। আপনার ক্ষেত্রে কোনো কিন্তু সমস্যা হবে না, ভারতবাসীদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। কিন্তু যারা এই দেশীয় নয়, যাদের এসআইআর তালিকায় চিহ্নিতকরণ করা হয়েছে, একদম বাদ দিয়ে দেওয়া হয়েছে, ডিলিট হয়ে গেছে, যারা মৃত ভোটার রয়েছেন, তাদের নামগুলো কিন্তু রেশন তালিকা থেকে বাদ হয়ে যাবে, এমনই একটা খবর উঠে এসেছে, যেটা আগেই আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এই বিষয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন, এখনও পর্যন্ত যদি ফলো না করে থাকেন, আপনারা জানেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনাদেরকে আমরা দিই। আর ট্রাস্টেড খবর, একদম গুরুত্বপূর্ণ সঠিক তথ্য কিন্তু আমাদের চ্যানেলে পাবেন। তাই এখনও পর্যন্ত পেজটা না ফলো করলে ফলো করে নেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।